জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ পরম তত্ত্বের সম্বন্ধে বিশেষ জ্ঞান। এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব, সর্বকারণের পরম কারণ এবং জড় ও চিন্ময় উভয় বিষয়েরই প্রাণশক্তি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদিরাদির গোবিন্দ সর্বকারণের কারণম। তাই সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করাই আমাদের প্রতিটি মনুষ্য জীবের অবশ্যই পালনীয় কর্তব্য। ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে জ্ঞান লাভ করলে অতি সহজেই ঈশ্বর সন্ধানে ব্রতী হওয়া যায়। তাই ভক্তিযোগ অর্থাৎ ভগবত জ্ঞান অর্জন ঈশ্বর লাভের সহজ পন্থা এবং অতি উৎকৃষ্ট পন্থা। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ মজ্জাসক্ত মনঃ পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মা যথাযশসি তৎশৃণু। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ পূর্বক যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। ভগবদ গীতার এই সপ্তম অধ্যায়ে কৃষ্ণ ভাবনার তত্ত্ব বিশেষভাবে আলোচিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ এবং তিনি এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে করেন এখানে সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত চার ধরনের সৌভাগ্যবান মানুষের কথা এবং শ্রীকৃষ্ণের প্রতি অনাসক্ত চার ধরনের হতভাগ্য মানুষের কথাও এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। ভগবদ গীতার প্রথম 6টি অধ্যায় বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনের মাধ্যমে প্রাপ্ত আত্ম উপলব্ধির ফলেই যোগী চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে, কারণ আত্ম উপলব্ধি ছাড়া কোনো যোগী তার যোগ সাধন ক্রিয়া করতে পারে না। ষষ্ঠ অধ্যায় শেষে উল্লেখ করা হয়েছে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্ব উৎকৃষ্ট যোগ। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণকে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করা যাবে, আর অন্য কোনো উপায়ে ভগবান শ্রীকৃষ্ণের উপলব্ধি সম্ভব নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের উপলব্ধি করতে হলে ভক্তিযোগ অর্থাৎ ভগবত ভাবনায় আবিষ্ট হতে হবে। বৈদিক শাস্ত্র সমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবত গীতা থেকে স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রবণ করলে জীবের কল্যাণ হবে। নববিধা ভক্তি প্রণালীর মধ্যে সব থেকে সহজ প্রণালী হচ্ছে শ্রবণ। ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ বা ভগবত বাণী শ্রবণ। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী যা ভগবত গীতায় বর্ণিত রয়েছে বা ভগবত কথা শ্রবণ করলে ভগবানের স্বরূপ সম্বন্ধে উপলব্ধি হবে এবং সহজে ভগবানের সান্নিধ্য লাভের পথ সহজ হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ঈশ্বর সাধনার সব থেকে সহজ পন্থা হলো ভক্তি যোগ। শ্রীমদ্ ভাগবত ও ভগবত ভক্তের কাছ থেকে যত কৃষ্ণ কথা শোনা যাবে ততই ভক্তের হৃদয়ে ভগবত ভক্তি সুদৃঢ় হবে এবং ভগবত ভক্তি বিকশিত হবার ফলে রজগুণ ও তমগুণ থেকে মুক্তি লাভ হবে। এভাবে কামাদি রিপুসমূহ ভক্তের হৃদয় থেকে অন্তর্হিত হবে। এই সমস্ত কলুষ সম্পূর্ণরূপে দূরীভূত হলে ভগবত ভক্ত তখন শুদ্ধ ভক্তে পরিণত হবে। তখন তিনি আন্তরিকভাবে ভগবত সেবায় উজ্জীবিত হবেন এবং পরিপূর্ণরূপে আসক্তির গ্রন্থি ছিন্ন হয়ে অচিরেই তিনি ভক্তিযোগ সাধন করার ফলে জড়জগৎ থেকে জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে সহজেই পৌঁছাতে পারবেন বা পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে তিনি তার আত্মাকে লীন ঘটাতে পারবেন। জ্ঞানং তে হহং সবিজ্ঞানমেদং বক্ষ্যাম্য শেষত যজ্ঞাতা নেহ ভূয় হন্য যজ্ঞাতমবশিষ্যতে। আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে জানবার আর কিছুই অবশিষ্ট থাকবে না। পূর্ণ জ্ঞান বলতে প্রপঞ্চময় জগৎ, তার পশ্চাৎবর্তী চেতনা এবং উভয়ের উৎস সম্পর্কিত জ্ঞানকে বোঝানো হয়েছে। এটি অপ্রাকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবত জ্ঞান যোগীকে সর্বপ্রথম অর্জন করতে হবে। ভগবত ভক্ত কেবল গুরু পরম্পরার ধারায়
সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্ব বা পরম জ্ঞান লাভ করতে পারেন। তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানতে প্রয়াসী হতে হয়, যিনি সমস্ত কারণের কারণ এবং সমস্ত যোগ সাধনায় ধ্যানের একমাত্র বিষয়বস্তু। যখন সমস্ত কারণের কারণকে জানা যাবে, তখনই আর জানার বাইরে কোনো কিছুই থাকবে না, তার সমস্ত কিছুই জানা হয়ে যাবে। অর্থাৎ ভগবানের স্বরূপকে জানলে তার জানার আর কোনো কিছুই বাকি থাকে না বা অজানা থাকে না। তাই সবার আগে ভগবান শ্রীকৃষ্ণকে বা পরমেশ্বরকে জানতে হবে উন্নত জ্ঞানের দ্বারা। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাং কশ্চিৎ মদ্বেত্তি তত্ত্বতো। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হন। নানা রকমের মানুষ রয়েছে, তাদের মধ্যে কয়েকজন হয়তো আত্মতত্ত্ব, দেহতত্ত্ব ও পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথার্থই প্রয়াসী হন। সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করে, অর্থাৎ আহার, নিদ্রা, ভয়, মৈথুন প্রভৃতিতে লিপ্ত থাকে এবং কদাচিৎ কেউ দিব্যজ্ঞান লাভের জন্য আগ্রহী হয়। গীতার প্রথম 6টি অধ্যায় পারমার্থিক জ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিদের জন্য, যারা আত্মজ্ঞান তথা পরম তত্ত্ব জ্ঞান লাভের জন্য জ্ঞান যোগ, ধ্যান যোগ এবং জড় চেতনার পার্থক্য নিরূপণকারী আত্ম অনুভূতির মার্গ অবলম্বন করে থাকেন। তবে কৃষ্ণ ভাবনাময় ভক্তেরাই শুধুমাত্র শ্রীকৃষ্ণকে জানতে পারেন। অন্যান্য আধ্যাত্মবাদীরা নির্বিশেষ পরম ব্রহ্মের জ্ঞান তারা লাভ করতে পারেন। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, আদিপুরুষ গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম, অনাদির আদির গোবিন্দ সর্বকারণের কারণম। অভক্তরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না, শুধুমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরাই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। কেবলমাত্র শুদ্ধ ভক্তরাই শ্রীকৃষ্ণের সর্বকারণ, কারণত্ব, সমগ্র শক্তি, শ্রী যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য আদি চিন্ময় গুণসমূহ কিঞ্চিত রূপে জানেন। কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি সর্বদাই অনুগ্রহশীল বা কৃপা পরায়ণ। শ্রীকৃষ্ণ ব্রহ্ম উপলব্ধির পরাকাষ্ঠা, তাই ভক্তেরাই শুধু ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারেন। তাই শাস্ত্রে বলা হয়েছে, জড় স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না। ভক্তের ভক্তিতেই প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। ভূমিরাপহ নল বায়ু খং মন বুদ্ধি রেব চ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতির অষ্টধা। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই অষ্টবিধ উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি তথা জড় প্রকৃতি গঠিত হয়েছে। জড় সৃষ্টির নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ রূপে তিনজন বিষ্ণু প্রকট হয়েছিলেন। প্রথমজন মহাবিষ্ণু মহতত্ত্ব নামে সমগ্র ভৌতিক শক্তির সৃজন করেছিলেন। দ্বিতীয়জন গর্ভদক্ষায় বিষ্ণু সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে নানাবিধ সৃষ্টি করার জন্য প্রবেশ করেছিলেন। তৃতীয়জন ক্ষীরোদক্ষায় বিষ্ণু পরমাত্মা রূপে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হন, এমনকি তিনি পরমাণুর মধ্যেও বিরাজ করেন। এই তিন বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে যিনি জ্ঞান লাভ করতে পারবেন, তিনি জড়বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবেন। এই জড় জগৎ ভগবানের অনন্ত শক্তির মধ্যে একটি সাময়িক প্রকাশ। জড় জগতের প্রতিটি কার্যকলাপ শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ রূপ এই তিন বিষ্ণুর পরিচালনায় সাধিত হয়। তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার। সাধারণত যারা শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপকে জানে না, তারা মনে করে এই জড় জগৎটি জীবের ভোগের জন্য এবং জীবই হচ্ছে পুরুষ, প্রকৃতির কারণ, নিয়ন্তা ও ভোক্তা। তাই তারা জড় জগতের সুখ ভোগের প্রতি আসক্ত হয়, ভগবান শ্রীকৃষ্ণকে তারা ভুলে যায়। পরিণামে জড়জাগতিক কর্মবন্ধনে বা পাপ পুণ্যের বন্ধনে আবদ্ধ হয়ে বিভিন্ন জীবের দেহে তার আত্মা প্রবেশ করে জন্ম জন্মান্তরে পৃথিবীতে জন্মগ্রহণের মধ্য দিয়ে তাদের সমস্ত কর্মের ফল ভোগ করে। জড় প্রকৃতির প্রধান 8টি রূপ হচ্ছে
মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ এবং মন, বুদ্ধি, অহংকার, এই ৮টি রূপ হচ্ছে জড় প্রকৃতির রূপ। অষ্টবিধ উপাদানের দ্বারাই ভগবানের ভিন্ন প্রকৃতি তথা জড় প্রকৃতি ভগবান গঠন করেছেন। মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশকে বলা হয় পঞ্চ মহাভূত। তাদের মধ্যে ৫টি ইন্দ্রিয়ের বিষয়ও নিহিত রয়েছে, যেমন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। জড়বিজ্ঞানে এই ১০টি তত্ত্ব ছাড়া আর কিছুই নেই, কিন্তু অন্য ৩টি তত্ত্ব মন, বুদ্ধি ও অহংকার, এই ৩টিকে সুপথে পরিচালিত করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই ৩টিকে সুপথে পরিচালিত করলেই ইন্দ্রিয় সংযম হবে এবং সহজে ভগবানের ধামে পৌঁছানো যাবে। এই ৩টি অশান্ত হলে কখনোই যোগ সাধন ক্রিয়া সম্ভব নয়। সাংখ্য দার্শনিকরা শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে না। শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি সাংখ্য দর্শনের বিষয়বস্তু, যা ভগবদ গীতাতে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ বুদ্ধি বলতে এখানে মহতত্ত্ব নামক সমগ্র প্রাকৃত সৃষ্টিকে বোঝানো হয়েছে। ভগবানের ভিন্ন ৮টি শক্তি থেকেই জড়জগতের ২৪টি তত্ত্বের প্রকাশ হয়। সাংখ্য দর্শন এই ২৪টি তত্ত্ব নিয়েই আলোচনা করেছে। ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি সাংখ্য দর্শনের বিষয়বস্তু। অপরেয় মিতস্তন্নাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয় এদং ধার্যয় জগৎ। হে মহাবীর, এই নিকৃষ্টা প্রকৃতি ছাড়াও আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিশ্চিত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জড় জগৎকে তিনি সৃষ্টি করেছিলেন। জীব ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্টা শক্তির অন্তর্গত। ভগবানের অনুৎকৃষ্টা শক্তি হচ্ছে জড় জগৎ, যা ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার নামক উপাদানের দ্বারা প্রকাশিত হয়েছে। জড়জগতের উভয় প্রকাশ অর্থাৎ স্থূল পদার্থ ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ এবং সূক্ষ্ম পদার্থ হলো মন, বুদ্ধি ও অহংকার। এই সবই ভগবানের অনুৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন। এই অনুৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করছে যে জীব, সে হচ্ছে ভগবানের উৎকৃষ্টা শক্তি। শক্তি এবং এই শক্তির প্রভাবে জড়জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র সমস্ত জগতের নিয়ন্ত্রক। সমস্ত জীবরা তার নিয়ন্ত্রণাধীন। ভগবানের উৎকৃষ্টা শক্তি যখন সূক্ষ্ম ও স্থূল অনুৎকৃষ্টা শক্তিকে ভোগ করে, অর্থাৎ জীব যখন জড়জাগতিক সমস্ত সুখকে ভোগ করতে চায়, তখন তার মন প্রকৃত চিন্ময় মন ও বুদ্ধিকে ভুলে যায়, প্রকৃত আনন্দকে ভুলে যায়। জড়জাগতিক অনিত্য আনন্দে তার মন মেতে ওঠে এবং ভগবানের ধামে পৌঁছালে যে দিব্য আনন্দের অনুভূতি হয়, এই জ্ঞান তার থেকে তিরোহিত হয়। তাই জীব যখন মায়ার মোহময় জড়শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয়। জড়জাগতিক বন্ধন থেকে মুক্তি লাভের প্রয়াসী হলেই কোনো যোগী তার যোগ সাধনায় নিজেকে নিয়োজিত করতে পারবেন। গীতায় জীবকে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে মাত্র একটি শক্তি বলে প্রতিপন্ন করা হয়েছে। এই শক্তি যখন জড়জগতের কলুষ থেকে মুক্ত হবে, তখন সে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে মুক্তি লাভের প্রয়াসী হবে, অর্থাৎ যথার্থ যোগ সাধনে ব্রতী হবে। তাই সমস্ত জড়জাগতিক মোহবন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হলো ভগবত ভাবনায় আবিষ্ট হয়ে যথার্থ যোগ সাধন প্রণালীর মধ্য দিয়ে মুক্তি লাভ করা, জড়জাগতিক মোহবন্ধন থেকে নিজেকে মুক্ত করা এবং সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটানো। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার গ্রহণ করবেন।